জয় বাংলা কিন্তু আসলেই বাংলাদেশের স্লোগান না, এরা কিন্তু এই দেশের লোক না, এরা অবশ্যই ভারতের লোক। নিজে প্রত্যক্ষদর্শী ছিলাম তাকওয়া মসজিদের সামনে তোফায়েল আহমেদের জানাজার সময় আমরা দেখলাম যে তারা নামাজ পড়তে এসেছে। আপনি নামাজ পড়েন, ধর্মকর্ম করেন, কোনো সমস্যা নাই। আর এরা যে জয় বাংলা স্লোগান দিল, জয় বাংলা কিন্তু আসলেই বাংলাদেশের স্লোগান না। আপনি যদি জয় বাংলাদেশ বলতেন তাহলে আপনার বলতেন বাংলাদেশপন্থী। আর জয় বাংলা মানে এরা কিন্তু এই দেশের লোক না, এরা অবশ্যই ভারতের লোক, কারণ জয় বাংলা তাদের স্লোগান, আমাদের কোনোদিন স্লোগান হতে পারে না। তো সেই জায়গায় তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে তারা পুনর্বাসিত দেওয়ার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা বাহিনী 9 জনকে গ্রেফতার করেছে, আপনারা সবাই হয়তো জানেন। তো আমরা প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, আপনারা নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগের ক্ষেত্রে কোনো আপনাদের আবেগ থাকা যাবে না, আপনারা অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করবেন, কিন্তু কাউকে হয়রানি করা যাবে না। আবার যে সেই জায়গায় সাধারণ একটা নাগরিকও যাকে ব্লেম দিয়ে যাকে অ্যারেস্ট না করা হয়, এটা আমাদের ইনশিওর করতে হবে। আর নোয়াখালী যে ঘটনাটা, এটা অলরেডি এটা প্রক্রিয়া চলতেছে, তদন্ত চলতেছে, আসলেই সত্যিকার ঘটনাটা কি ঘটছিল। অনেক সময় কি হয়, নিউজ একটা হয়ে যাওয়ার পরে, যেমন আমাদের পাবনাতে একজন ছাত্রদল নেতা, সে ওই জায়গায় হচ্ছে একজন জামাতের মেয়ের সাথে তার অ্যাফেয়ার ছিল, পরে তারা দুইজনই প্রাপ্তবয়স্ক বিয়ে করে ফেলছে। তার বাবা যে হলো, সে হলো জামাতের ওইখানকার মনে আমির বা কোনো কিছু, সে ওই ছেলের নামে, ছাত্রদলের ছেলের নামে অভিযোগ করছে যে আমার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ভাগায় নিয়ে চলে গেছে। তো সেই কারণে অপহরণ করছে। তো সেই অপহরণের ব্লেমের কারণে সাথে সাথে আমরা শোকজ করছি। পরে জানা গেল মেয়ে আর ছেলে উভয় নিজেদের সমতে, দুজনেরই মতামত ছিল, বিয়ে করে ফেলছে। তো প্রথমেই তো ফ্রেমিং হয়ে গেছে ছেলেটা, যে জামায়াতের নেতাকে, অপ্রাপ্ত বয়স্ক নেতার মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলেন ছাত্রদল নেতা। প্রথমেই ফ্রেমিং হয়ে যাওয়ার কারণে সেটা কিন্তু আমরা তাকে বহিষ্কার করেছি, অনেক কিছু ব্যবস্থা নিয়েছি, কিন্তু ঘটনা ছিল কিন্তু মিসইন্টারপ্রিট হয়ে গেছে। তো ইস্যুটা হইলো কি, আমাদের জানতে হবে সত্যিকার ঘটনাটা কি। এখন কোনো জায়গায় অনেক সময় তো হলুদ সাংবাদিকতা অনেক কিছু ছিল, লীগের আমলে ছিল, অনেক কিছু ছিল। আমরা আমাদের এই প্রজন্মের ভাইরা, আপনারা 24-এর গণ অভ্যুত্থানের শক্তি, আমরাও দেশকে যেরকম ভালোবাসি, আপনারাও সাংবাদিক ভাইরা বোনেরা ওইরকম ভালোবাসেন। তো আশা করব আপনাদের মাধ্যমে সত্যিকার ঘটনাটা যে তুলে আসে, কখনো ফ্রেমিং যাতে একপাক্ষিক না হয়। নোয়াখালীর ঘটনাটা তদন্ত হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ল্যাকিংস থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর সত্যিকার অর্থে লীগ যদি নামার চেষ্টা করবে, তখন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রতিহত করবে। তবে সাধারণ জনগণের বেশে মব যাতে না হয়, সেটা আবার ইনশিওর করতে হবে। কারো রাষ্ট্র কাউকে দায়িত্ব দেওয়া নাই কাউকে মারার জন্য, কাউকে হ্যারাস করার জন্য। রাষ্ট্রের সুনাগরিক হচ্ছে তার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তার অনুগত থাকতে হবে। সে চেষ্টা করবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সমাজের জন্য যারা ক্ষতিকারক তাদেরকে যাতে তুলে দেওয়া হয়, এখানে অন্য কোনো অপশন নাই। ধন্যবাদ।